বন্ধুরা গুড মর্নিং। এ দেখো আজকে আমি বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, ঠিক আছে। বাবা গাড়ি ড্রাইভ করছে আর পেছনে সব কাকুরা আছে। এখন সকাল হয়নি, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 4:30, ঘড়ির কাঁটা বাজে 4:35। এখন আমার গন্তব্যস্থল হচ্ছে কলকাতা থেকে গুড়গুড়িপাল। গুড়গুড়িপালের দূরত্ব এখান থেকে প্রায় 126 কি 130 কিলোমিটার। তো রাস্তায় যেতে যেতে ওই কোথাও বাজার টাজার করলাম, কোনো রকম মাংস টাংস কিনলাম। সেখানে গিয়ে পিকনিক স্পটে গিয়ে ফিস্টি করবো, পিকনিক টিকনিক করে তার ভিডিও তোমার সাথে শেয়ার করবো। দেখলেও তোমাদের ভালো লাগবে, দেখো ভিডিওটা ভালো লাগবে। দেখো পেছনে সব আছে। এই সবে টোল দিয়ে বেরোলাম, ধুলাগড় টোল। লোক চলে এসেছে। এটা বাবা কি বাজার বাবা? 200 টাকা লাগবে। রানীহাটি বাজার এটা, ঠিক আছে। সকাল সকাল লোকজন আসেনি এখনো। ও ও ও দেখো ক্যালিভার্স পড়ে গেলে ওর উপরে মারতে হবে টাং দিয়ে। রাত্রি 4টে এখন 52 বাজে। 4:52 মানে 5টা বাজতে যায় প্রায়। এখন পরিস্থিতি দেখো, একদম অন্ধকার, একদম ভোর রাত্রি বলতে পারো। পুরো সূর্যের কোনো দেখা সাক্ষাৎ নেই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5টা, 5:30 কাছাকাছি। এখন আমি দাঁড়িয়েছি হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে কলাঘাট ব্রিজের কিছুটা আগে। তো একটা রেস্টুরেন্টে ফ্রেশ হতে আর একটু বিস্কুট বাগেরা চা বাগেরা খেতে দাঁড়িয়েছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বিস্কুট রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছি বিস্কুট রেস্টুরেন্ট। এখানে চা বা কোনো কিছু খাবো, একটু জিরোবো বা রেস্ট নেবো, তারপর এখান থেকে বেরোবো। কারণ গাড়িটা অনেকক্ষণই চলেছে, প্রায় কন্টিনিউয়াস 60 কিলোমিটার কন্টিনিউয়াস চলেছে। সেহেতু এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নেবো, তারপর আবার নিজ গন্তব্যস্থল গুড়গুড়িপাল যে আছে ওখানে গন্তব্যস্থলের দিকে রওনা দেবো। এই সবে আমি এখন কলাঘাট পার করছি, কলাঘাট ব্রিজ। এই দেখো কলাঘাট ব্রিজ এটা, ঠিক আছে। কলাঘাট ব্রিজের একদম উপরে আমি এখন আছি, ঠিক আছে। এখন বাজে 5:30, ঠিক আছে। 5:30-এর সময় এখন কলাঘাট পার হচ্ছে। বেরিয়েছিলাম 4টের সময়। টায়ারে একটু হাওয়া ছিল না গাড়ির দুটো টায়ারে, বাঁদিকে হাওয়া টাওয়া দিয়ে ওখান থেকে বেরোতে হলো। ওখানেও একটু সময় নষ্ট হয়েছে। সূর্য আস্তে আস্তে উঠছে, দেখতে পাচ্ছ, হালকা হালকা আলো বেরোচ্ছে বাঁদিকে। এখন কোথায় বেরোবে রে? তো কলাঘাট পেরিয়ে এখন দাঁড়িয়েছি দেউলিয়া বাজারে। দেউলিয়া বাজারে দাঁড়িয়েছি যে এখানে কিছু বাজার করতে আর মাংস টাংস করবো তো রান্না, সেই মাংস টাংস কিনতে দাঁড়িয়েছিলাম। তো এই তো এখানে মাংসের দোকান সকালবেলা খোলা হয়েছে, মাংস কিনছি। লাল মুরগি। এই দেখো এখনও সকাল সূর্য ওঠেনি, এখনও অন্ধকারই আছে প্রায়। হালকা হালকা ভোরের আলো ফুটেছে। দেখা করো পরিবেশটা খুব সুন্দর। মাংস কেনাকাটা চলছে, এরপর রান্না হবে মাংস। এখন গাড়ি যাচ্ছে গুড়গুড়িপালের উদ্দেশ্যে। মাংস কেনা হয়ে গেছে, তারপর টিফিনের ব্যবস্থা করা হয়ে গেছে, ডিম, ম্যাগি, কাঁচা সবজি সবই কেনা হয়ে গেছে। এবার গুড়গুড়িপাল ফরেস্টে কিংবা গুড়গুড়িপাল পুলিশ স্টেশনে গিয়ে রান্না বান্না করা হবে। এই দেখো ম্যাপ, এখনও বাকি আছে মোটামুটি 62 কিলোমিটার। 1 ঘন্টা 17 মিনিট সময় লাগবে। গাড়ি গুড়গুড়িপালের উদ্দেশ্যে এগোচ্ছে। গুড়গুড়িপাল আর মাত্র 9 কিলোমিটার দূর আছে, আর মাত্র 9 কিলোমিটার দূর। তারই মধ্যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, একদম জঙ্গল এরিয়া পড়ে গেছে, পাহাড়ি। ঝাড়গ্রাম 33 কিলোমিটার। ঝাড়গ্রাম এখান থেকে 33 কিলোমিটার। এখান থেকে জঙ্গল এরিয়া প্রায় পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। চারিদিকে গাছপালার উঁচু নিচু রাস্তা সমতল নয়, রাস্তা উঁচু নিচু। একবার উপরে উঠছে আবার নিচের দিকে নামছে, এরকম রাস্তা। খুব ভালো রাস্তা। আর গাছপালার যে এই যে সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি, এটার মজাটাই আলাদা। ইকো পার্ক। ইকো পার্ক কার্ডটা হবে না।
গুড়গুড়িপাল যাওয়ার পথে আমরা এখন একটু গোপগড়। আগে আছি গোপগড়, মানে গুড়গুড়িপাল যাওয়ার প্রায় 5-10 কিলোমিটার আগে আছি। একটা জায়গা আছে যেখানটার নাম হচ্ছে গোপগড় ইকো পার্ক। গোপগড় ইকো পার্ক আমরা এখন দেখতে যাচ্ছি। এখন 2 কিলোমিটার রাস্তা বাকি আছে, 2 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। গোপগড় ইকো পার্ক যেটা আছে এখন আমরা দেখতে যাচ্ছি, দেখাবো তোমাদের দিকে। দেখো গোপগড় ইকো পার্কে যখন ঢুকছি, সামনেই দুখানা শিয়াল রাস্তার উপরে একদম এই কুকুরের দেখো, মতো। কুকুরের মতো ফার্স্টে আমার দিকে দেখছে, আমার দিকে দেখে পালাচ্ছে। দেখো আরো দূরে একটা এই দেখো, একটা আছে। আবার দূরে আবার একটা আছে দেখতে পাচ্ছি, ক্যামেরা হয়তো ততটা ফোকাস হচ্ছে না। ঠিক আছে, এই দেখো দুখানা শিয়াল। বাহ 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 বাহ। বাহ 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 বাহ। এইখানটা এই দৃশ্য এখানটা একটা দেখলাম। জঙ্গলে ঢুকে গেল একটা। এখানে একটা জঙ্গলে ঢুকে গেল, দুখানা শিয়াল। এগুলো বড় বড় শিয়াল আছে, হ্যাঁ বাবা, হ্যাঁ। সাইজও বড় বড় আছে। তবে এদের সঙ্গে এখানে থাকা যাবে, ভালো বেশ। এখানে তাবু এই করে- এই এই এখানে এই তাবু দুখানা? বাবা অনেকগুলো। এই দোকানে ওরে বাবা, বড় বড় বাবা, চোখ মুখ সব বড় বড়, এই ছোট ছোট নয়। এই ভিতরে ছোট ছোট হবে, ছোট ছোট নয়, বড় বড়। আমার ও সাইকেলে নিয়ে গেল। ওই জন্য দাঁটা বের করেছে, ওই জন্য দাঁটা বের করেছে বলে। ও বাবা, হ্যাঁ, হাতে করে দাঁটা বের করেছে ওই জন্যে। এরে বাবা, এই কোথায় না না, এখানে হেঁটে হেঁটে যাওয়া যাবে না। ঠিকই বলেছে, জঙ্গল এরিয়া আছে। কুকুরের কি করছিস বাবু, হেঁটে হেঁটে যাবে নাকি রাস্তা দিয়ে? কুকুরের মতো দাঁড়া করবে। এটাই হচ্ছে গোপগড় ইকো পার্ক। ঠিক আছে, দেখো গোপগড় ইকো পার্কের যে গেটটি রয়েছে, গেটটি এরকম দেখতে। ও, এইখানে ঠিক আছে, ভেতরে কিছুটা রিসোর্ট আছে। গুহার মতো, ভেতরে গুহার রিসোর্ট মতো। আছে। ঠিক আছে, দেখো সুন্দর ঝাউবন। ওয়াও ভেতরে বাবা, এই ঝাউ গাছগুলো দেখো গো। ভেতরে রিসোর্ট আছে। ঠিক আছে, সবসময় খুলবে। দেখো ঝাউবনটা কি সুন্দর এখানে। কিন্তু এখন গেটটা বন্ধ, তালা মারা রয়েছে গেটে, তালা মারা রয়েছে, মানে এখন হয়তো খোলার সময় নয় এটা। ঠিক আছে, আমরা একটু আগেই এসে গেছি। দেখো গাড়ি আমার পড়ে রয়েছে ইকো পার্কে একদম গেটের সামনে। ঠিক আছে, কিন্তু এটা এক সময় আসতে হবে, কেন কি এর ঝাউবনগুলো খুব সুন্দর। আজকে তো কোনো সুযোগ হবে না, কারণ কি বন্ধ আছে গেট। গুড়গুড়িপাল ইকো পার্কের একদম ভেতরে আমি আছি এখন। ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো জঙ্গল আর জঙ্গল। ওরা বললো যে ইকো পার্কের ভেতরে গাড়ি নিয়ে ঢোকা যায়, গাড়ি রাস্তাও করা আছে। তো এখন ঢুকে গেছে কিছুটা, সেই জঙ্গল সাফারি যেরকম হয় না, সেই খাঁচার মধ্যে মানুষ ওইটা থাকে, কোথায় তারপর- লেক কোথায় মনে হচ্ছে? তারপর বাঘ ছাড়া থাকে, সেরকম টাইপের দৃশ্যটা কিছুটা। ঠিক আছে, লেক নাকি গো? আর কাটাও কাটাও কাটাও। তাহলে এইটা দিয়ে যাওয়া যায় কি? চল দেখি। বলছি সে পাশে নদীর চর আছে, বেশ ভালো। তো বন্ধুরা, এখন আমি যে লোকেশনটাতে পৌঁছে গেছি, লোকেশনটা হচ্ছে গুড়গুড়িপাল ইকো পার্ক। আগে গেছিলাম হচ্ছে ওই পাঁচটা একটা পার্কে, ওটা একটা পার্ক। ওইটা হচ্ছে বাবা, ওইটা কি পার্ক গো যেটা আগেরটা গেছিলাম? গোপগড়ের জঙ্গল, গোপগড় ইকো পার্ক। বললো এখানে গুড়গুড়িপাল ইকো পার্কে ঢোকার সময় একজন একটা কথা বললো, মানে এখানে একজন লোকাল লোক বললো যে গোপগড়ের ওই যে পার্কটা আর গুড়গুড়িপালের যে পার্কটা একই সেম, মানে জয়েন্ট আছে আর কি। দেখো পার্কের একদম ভেতরে আমরা ঢুকিয়ে দিচ্ছি গাড়িটা। দেখো পার্কের মধ্যে একটা লেক আছে, লেক বলতে ওই জল জমেছে কি লেক টাইপের, একটু লেকই বলতে পারো। আর পেছন দিকের গাছগুলো দেখো কত একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, একদম ভালো। আমি এখানে প্লাস্টিক মানে পলিথিন পেতে ফেলেছিলাম, জানি তাঁবুটা খাটাবো, কারণ কি তাঁবুটা খাটাতে পারলাম না কেন, এখানকার একজন লোকাল লোক আমাকে বললো যে এখানে নাকি রাত্রিবেলা হাতি বেরোয়। ঠিক আছে, তো থাকাটা সেফটি হবে না। দেখা যাক। ঠিক আছে, দেখা যাক। সন্ধ্যে থাকি না। সন্ধ্যে অবধি এখন এখানটা কাটানো যাক, বিকেল অবধি কাটাই, তারপর পরের কথা পরে আছে। পরের কথা এরকমও হতে পারে, হয়তো আমরা এখান থেকে পান্নাও চলে যেতে পারি, মানে আমার গ্রামের বাড়ি আর কি, এরকম হতে না পারে। দেখি না, যদি সেরকম রাত্রিবেলা এ হয়, এতে লালজির এতে ছাদে। হ্যাঁ, লালজি যে হোটেল আছে আমরা আগে থাকতাম, সেই লালজির ছাদেও আমরা থাকতে পারি। লালজি ফারহার মহাদেব লালজি যিনি আছেন ওনার ছাদে, কারণ আমার ইচ্ছা আছে এবার একটু আউটডোর, বাইরে মানে গ্রাম আর এছাড়া বাইরে কোথাও টেন্ট করে থাকবো, তাঁবু করে। তো এটাই আমার উদ্দেশ্য আছে, এটাই আপনাদেরকে ব্লগে দেখাবো আমি। ভালো লাগে, এই এখানে এ আছে রে বাবা। মজা করবো, সেগুলো দেখো, ভালো লাগে। আচ্ছা সিদাম কাকু, কিরকম ভালো লাগছে বলো, তোমার কিছু বলো, কিরকম লাগছে, কিছু বক্তব্য? ভালো লাগছে, ভালো লাগছে তো, ব্যাস ঠিক আছে। কাটাকাটি করছি, রান্না হবে। রান্না হবে, ভালো লাগছে। তো দেখো এখানে কফি বানানো হচ্ছে, আমি ডিরেক্ট কফিটা বানিয়েছি। ঠিক আছে, জানি না কেমন হয়েছে, খারাপ হয়েছে কি ভালো হয়েছে বলতে পারবো না, না খাওয়া দাওয়া অবধি কেউ কিছু বলতে পারবো না কফিটা কেমন হয়েছে।
মোটামুটি এখন অবধি কফিটা বানানো চলছে, ঠিক আছে। এই তো দেখুন 1 টাকা ওই 10 টাকাওয়ালা যে নেসকফি গোল্ডের প্যাকেট, আর ওই তো 10 টাকা আমুল তাজা, এই যে আমুল তাজা দুধ রাস্তায় পেয়েছিলাম। হ্যাঁ গো বা খোলা আছে খোলা আছে, কফি রেডি কফি রেডি। বাবা কফি রেডি। ঠিক আছে, জায়গাটা হেভি পেয়েছি, তবে যাই বল পানি কিরকম জায়গাটা ই করো হ্যাঁ? দিয়ে দাও একটু কেউ শালা এখানে কেউ আমাদের স্বাধীনতা কেউ হস্তক্ষেপ করবে না। একটুখানি দাও, সব একটা তুলে দাও। দাঁড়াচ্ছে মিষ্টি মিষ্টি হয়েছে তো, হাফ হাফ অত কি। হাপ 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 হাপ। হুম দাও একটা, হুম দাও দিচ্ছি দিচ্ছি 2 সেকেন্ড। কম দাও না, আমাকে আর কম দাও। না না সবাই সমান ভাগ পাবে। ও বাবা ওইসব আমাদের ওইসব 2 গ্লাস খাবে, ওইসব ধান্দা নেই। ভাব বেশি খাবে। দাও। ব্যাস ব্যাস আমার দিই দাও। না না দাঁড়াও ব্যাস দাঁড়াও। ব্যাস ব্যাস, না না নাই, তুমি কেন বাদ যাবে? হ্যাঁ আর নেই আর নেই। বাদ যাবে, সবাই সমান ভাগ পাবে, সবাই সমান। মিষ্টি হয়েছে তো, বলতে পারবো না কি হয়েছে না হয়েছে, বলতে পারবো না এখনো। হয়েছে মোটামুটি একটা কিছু একটা হয়েছে ব্যাস। এই তো কফি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ বানিকাও খাচ্ছে। চাল লুঙ্গি পড়েছে। খাচ্ছে আজকে বানিকাও ফেমাস হয়ে যাবে, পরে যখন টিভিতে দেখতে পাবে বানিকাউকে দেখতে হবে এরকমই, ঠিক আছে। আজ থেকে 10 বছর পর তার ফ্যামিলি বাড়ির লোক সবাই দেখবে, আজ থেকে 10 বছর পর পানি কাউকে আবার দেখা যাবে। আবার দেখা যাবে তখন মানিকাকু দেখবে যে তার কীরকম কি এনজয়মেন্ট হতো তখন। আগে সব ই করতো। কফি কফি চিনি দিয়ে কফি। আর গাড়ি আর ওখানে নিয়ে যাবো না, এই তো এখানে রাস্তা আমি তো রেখে বলি দিই। এটা দিয়ে সোজা হয়ে যাবে। এটা দিয়ে সোজা হোক, আহ এটা দিয়ে ঘুরিয়ে নেবো গাড়ি। নিজে হাতে কফি বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা, গুড়গুড়ি পালের জঙ্গলে আরও মজাটাই আলাদা। ম্যাগিটা মানা ভালো করে ডাই ডাই করে সে একদম যা বানিয়ে দেবো। আমরা কাজ করতে শুরু করে দিচ্ছি। তুমি কি ভাবতে পারছো যে এটা তোমার সেই গুঁড়ো গুঁড়ো এই কফিরই কফি? জোগাড়টা করে দিই নাকি, তারপরে কোনো নাকি কিছু বুঝতে পারছো? হ্যাঁ ডিম ফিম ইয়ে করে দিয়ে এই যে দেখো না, মাংস জোগাড়টা করে এই দেখো বাবা হ্যাঁ হ্যাঁ মাংস করে দিই। পুরোটা দিয়ে দিয়েছি, 3 গ্রাম কফি ছিল পুরোটা দিয়ে মাংস দিয়েছি। জোগাড়টা করে দিই। হ্যাঁ মাংসটা আগে হয়ে যায়। একটা কথা বলি বাবা, ম্যাগিটা আগে খেয়ে নাও, খেয়ে দিয়ে একটু রেস্ট নাও, তারপর মাংসটা খাবে। মাংসটা খাবো নি বলছি, তুই আমরা জোগাড় করতে দিলে তুই জোগাড় করতে রান্না রান্না করবি করে আস্তে আস্তে। সে করে দেবো। না আমরা তো ইয়ে করে খাবো। আবার রান্না করার জন্য আমি বলিনি, জোগাড় করে আর তোমরা তো এ দিয়ে খাবে না, জল দিয়ে খাবে নাকি? ওই ভাই ভাজা জোগাড় করতে কি তাহলে খেলে আবার যাবো আমরা ওখানে। নোংরা কোনো এক জায়গায় প্লাস্টিকে বেঁধে ফেলাবি, সব এক জায়গায় ফেলা। হ্যাঁ আবার এতক্ষণ ধরে আমি যে রেখেছিলাম খুন্তি নিয়ে ওইটা বানিয়েছি, এই যে ডিমের ভুর্জি, এটা বাবা সবাই মিলে খাবে। প্রথমে ম্যাগি বানানোর প্ল্যানিং ছিল কিন্তু ডিমের ভুর্জি বানিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হচ্ছে, ঠিক আছে। এই যে মাছটা ভাজবো, মাছটা ভাজাবো, তোমাদেরকে দেখাবো মাছটা কেমন ভাজা হয়েছে। আবার দিয়ে দেবো। দেখো মাছ পুরো ভাজা হয়ে গেছে, প্রায় খাওয়া হয়ে গেছে। দেখো ডিমের ভুর্জিটা হয়ে গেছে। তো বাবা একটু তাস খেলছে, এই যে আমি এখানে খাওয়া দাওয়া চলছে, ব্যাপক মজা ব্যাপক মস্তি, ঠিক আছে। এখন আমি আছি গুড়গুড়িপাল ইকো পার্ক। ইকো পার্কটা অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে, তার লেকটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই লেকেতে এখন আমি চান করব। জল এই দেখো বাবা চান করছে, লেকের জল প্রচুর ঠান্ডা, ওই ওই মানে নাক বন্ধ করে ঝাঁপ মারতে হবে এরকম অবস্থা, ঠিক আছে। তো দেখো তোমরা চান করবো আর কি। মাংসটা যে আমি রান্না করছিলাম, এই যে মাংসটা এরকম কালার এসছে, বাবা এই যে তুলছে মুরগির মাংস। মুরগির মাংস আমি নিজেই রান্না করেছি, মোটামুটি একটা চেষ্টা করছি যতটা যা হয়, ঠিক আছে। ওই লাল মুরগি এটা, ঠিক আছে।
এখন খাওয়া দাওয়া হবে। এই যে শিবনাথ কাকু খাওয়ার জন্য এখন বসে আছে, খুব খিদে পেয়েছে কাকুকে। শ্রীরাম কাকুরও সেম, বাণী কাকুরও সেম। আমি একটু টুক 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 করে খেয়েছি বলে একটু কম খিদে পাচ্ছে। রোডাইল মুরগি, রোডাইল মুরগি। শিবনাথ কি রোডাইল তো নাকি এটা? ব্যাস চলো। দেখো মাংসটা কালার কীরকম এসছে, কমেন্টে জানিও কীরকম হয়েছে মাংসটা রান্না। তো বন্ধুরা এখন আমি রয়েছি নাড়াজল লঙ্কাগড়। তোমরা হয়তো নাম শুনেছো লঙ্কাগড়ের। লঙ্কাগড়ের যে রাজা ছিল, ওই লঙ্কাগড়ের রাজা ছিল একজন, ঠিক আছে। লঙ্কাগড়ের ওটা নাড়াজল লঙ্কাগড়, ঠিক আছে। ওই রাস্তা দিয়ে আমি এখন ক্রস করছি। তো এখন আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গুড়গুড়িপাল থেকে সিধা আমি যাচ্ছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এখন সিধা রাস্তা। ওই দিকটা হচ্ছে আমাদের ঘাটাল বেরোচ্ছে, ঘাটাল। আর তোমার হচ্ছে আমার মানে গ্রামের বাড়ি ঘাটাল, মেদিনীপুর, বড়দা চৌকুন ওই দিকটা। আর ওই পাশটা হচ্ছে লঙ্কাগড়, লঙ্কাগড়ের সাইড থেকে আসছে। এই তখন গাড়ি এইখান দিয়ে ব্রিজ দিয়ে ক্রস করার সময় একটা ঘুমটি মতো দোকান দেখলাম। এই দোকানটাতে কী পাওয়া যাচ্ছে সেটাই দেখবো এখন আমি, কী কী পাওয়া যাচ্ছে। তারপর দেখি খাবো টাবো। তো নারাজল লঙ্কা করে এরকম ভালো বেশ চাতাল টাইপের একটা আছে। রাস্তায় যাতায়াতের পথে মোমো মোমো অর্ডার দেওয়া হয়েছিল ওইখানটাতেই। বাবা এখন স্যুপটা খাচ্ছে গাড়ির মধ্যে। গাড়ির মধ্যে স্টল এটা, ব্রিজের ওপরে। দেখো ব্রিজের ওপরে গাড়ির মধ্যে স্টলটি আছে। স্টলের মধ্যে সব কিছু আছে, স্টলের মধ্যে বিরিয়ানি দোকানও আছে, বিরিয়ানিও বিক্রি হচ্ছে। এই যে স্টলের নাম। দেখো আমি যে জালটা কিনেছিলাম সেই জালটা দিয়ে শিবনাথ কাকু আজকে প্রথমবার উদ্বোধন করলো জালটা দিয়ে। কিছু মাছ পড়েছে, মাছগুলোর নাম আমি জানি না, আমাদের জীবনে মাছ ধরিনি। তো ব্লগের জন্য তোমার দিকে দেখাচ্ছি। এ দেখো মাছ কিনে খেয়েছি। এ দেখো মুরলা মাছ। মাটি ভাজা করবো কি, যা পেয়েছি ভাগ্যে নসিবে। কোনোদিনও তো মাছ এরকম জ্যান্ত ধরিনি। বিশাল রিস্ক এখানে, মানে গ্যাপ হয়ে যাচ্ছে না। কাকু এই যে এক্ষুনি আমার জালটা দিয়ে মাছ ধরেছিল, একটা বিশাল বড় চিংড়ি মাছ পড়েছে। এই দেখো বিশাল বড় চিংড়ি মাছ জাল থেকে এই দেখো, এই দেখো চিংড়ি মাছ বিশাল বড়। হ্যাঁ চোখটা জ্বলছে। ভগবানের আশীর্বাদে মাছ যে ধরা হয়েছে এখন এতগুলো মাছ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এতগুলো মাছ মোটামুটি ধরা হয়েছে ভগবানের আশীর্বাদে। যেটা ভগবানের আশীর্বাদে বলতে হবে না, শিবনাথ কাকুর আশীর্বাদে মাছ ধরে পেয়েছি এগুলো ভগবান। তো বন্ধুরা এখন বাজে 2টো। এখন আমি রয়েছি আমার গ্রামের বাড়িতে। দেখো বাণী কাকু আসছে, দেখো আমি। তো এখন ভাত হয়ে গেছে শাক দিয়ে, এটা সুইনি শাক দিয়ে গেঁড়ি দিয়ে একটা সবজি। এটা হচ্ছে মাছের টক, ওই যে মাছটা কালকে ধরা হয়েছিল এই মাছের টক। এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসে, ঠাকুমা বানিয়েছে নিজে হাতে, ঠিক আছে। মাছের টকটা, যে মাছটা এই যে শিবনাথ কাকু যেটা কাঁকড়া আর সব মাছগুলো ধরেছিল পুরো মাছগুলো, সেই মাছ দিয়ে এই কাঁকড়ার টকটা বানানো। বাবা সকালবেলা গেছিলো মাছ আনতে, এর মধ্যে আছে পাবদা মাছ আর কাতলা মাছ দিয়ে ঝোল হয়েছে একটা, ঠিক আছে। এখন আমি বসে বসে খাচ্ছি। রাত্রিবেলা মাছ ধরা চলবে। দেখো মাছ নিয়ে আবার খাবে না, সেই নিয়ে মারপিট চলবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চিংড়ি মাছটা যেটা কালকে শিবনাথ কাকু ধরেছিল জালে, এই চিংড়ি মাছটা আজকে রান্না হয়ে গেছে ঝোলের সাথে, ঠিক আছে। অপূর্ব দেখতে লাগছে, এখন ভেঙে খাবো, ঠিক আছে। তো ওই তো শিবনাথ কাকু খেতে চাইছে না, একটাই মাছ পড়েছিল, ঠিক আছে। কিন্তু সবাই মিলে ভাগ করে খাবো এই মাছটা, খাওয়াটাই মজাটাই আলাদা। তো বন্ধুরা এখন আমি আছি হচ্ছে একটা অজানা জায়গায়, যেখানে আমি এখন তাঁবু করে আছি। এখন সময় হচ্ছে রাত্রি 8টা বাজে তো এখন নাকি 8:20 বাজে, ঠিক আছে। এখন বাবা মুরগির মাংসকে ভালো করে ভেজেছে, দেখতে পাচ্ছি সুন্দর ভেজেছে। এখানে স্যালাড রেডি করেছে, আর খাসির মাংস কড়ায় হয়ে গেছে। কড়াই একটু ফোকাস করো, কড়ায়, হ্যাঁ সুন্দর খাসির মাংস হয়েছে। এই তো শ্রীরাম কাকু, এই দেখো বাণী কাকু, শিবনাথ কাকু আর বাবা, ঠিক আছে। এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে আমাদের এখানে পিকনিকের আয়োজন, সরঞ্জাম সব কিছু। আর তাঁবুটা এই যেখানটা হয়েছে অজানা জায়গায় তাঁবু হয়েছে, তো দেখতে পাচ্ছ তাঁবুটা খুব সুন্দর হয়েছে। তাঁবুটা
সুন্দর হয়েছে তাঁবুটা। এই দেখো তাঁবু, ঠিক আছে, তাঁবু টাঙানো হয়েছে। আচ্ছা এখানে আজকে রাত্রিবেলা রাত কাটাবো। এই তাঁবুতে আজকে রাত কাটাবো। রাত কাটানোর মজাটাই আলাদা, দেখতে পাবে। এই দেখো খাসির মাংস রান্না হয়েছে, খাবো আর সুন্দর সুন্দর ঘুমাবো। তাঁবুর মধ্যে ঘুমাবো, খাসির মাংস খাবো আর তাঁবুর মধ্যে ঘুমাবো। ঠিকই আছে, ভালো রান্না আছে। আর না 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 না, আমার কিছু দিবে না, সবাই ভাগ করে নেবে। না না তাতে ছোটো করে দিয়ে দেবে, দিয়ে দেবে, বেশি হয়। খাওয়া দাওয়া এখন করছি এই শীতের ঘরে। তাতে যদি বেশি হয়। এখন শীত, একদম ঠান্ডা, কুয়াশা পড়ছে। এখন এই সময়টাতে পুরো কুয়াশা পড়ছে, ফাঁকা আকাশ, তার নিচে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। ছোটটা নিয়ে নাও, ওটা ছোটোটা করে নিও। বলে দেবো আমি সব জলটা দিয়ে দাও। আর যদি না নেবো তাহলে দিয়ে ক্লিয়ার করে দেবো। এখন দাম সামনে না আমি উঠে দেবো। আচ্ছা ঠিক আছে, খেয়ে দিয়ে দেবো। ঠাকুমাকে জল ঠাকুমা তোমার খেতে বসে যাও। লেবু না দিয়ে পালিস গো, দিয়েছে খাবো। এটাও হাত, দাও দিয়ে পালিস। জিজ্ঞাসা করতো এটাও হাত ধরো। দিলাম, তাহলে তুই চলে দিলাম, দিয়ে পালাই ভাই। এবারে আর করা লাগবে না, জল বলতে দিলাম না না দিয়ে পালাই। বুঝলি না তো, একবার ক্লিয়ার করে দিচ্ছি। ও ঠাকুমা তোমার খাবারটা আসছে। চলে চলে সারা বেসারি আগে দিয়ে গেছে আমার দিকে। দিলাম, দিয়ে দিলাম। তো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি তো তোমাদেরকে বলেছিলাম কালকে আমি তাঁবু করে রাত্রিবেলা স্টে করেছিলাম। তো ভিডিও তো তুমি তো দেখিয়েছিলে, কালকে রান্না করছিলাম তাঁবু করে। এই দেখো আমার যে টেন্ট, আমি কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি টেন্টের মধ্যে। এই দেখো টেন্ট, এখানে আমি রাত্রিবেলা ছিলাম, ঘুমিয়েছি। টেন্টের উপরে একটা তিরপল দিয়েছি, কারণ কি তিরপল না দিলে ওটা কি হচ্ছে, জলটা ওয়াটার লিকেজ হচ্ছে। ওয়াটার লিকেজ বলতে তোমার যে কুয়াশাটা আছে উপরের দিকে, এই দেখো কুয়াশা, এই দেখো কুয়াশা আছে। একটা লেকের ধারে আমি আমার টেন্টটা করেছি। দেখো লেক, একটা বিশাল বড় লেক, দেখো বিশাল বড় একটা লেক দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর তোমার এখন আমি যে আছি গুড়গুড়িপাল থেকে রাস্তা দিয়ে আসার পথে একটা জায়গা পেয়েছিলাম, সেখানে আমি টেন্টটা করেছি, ঠিক আছে। এই দেখো আমার টেন্টটা খুব সুন্দর। এখন এই দেখো আমি সকালবেলা উঠে পড়েছি, মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে, দেখবে। ব্যাপক লাগছে টেন্ট থেকে বেরিয়ে, একদম সুন্দর পরিবেশ, একদম ব্যাপক। তো সূর্য আস্তে আস্তে বেরোবে, সূর্যের হাওয়াটা বেরোচ্ছে। এই দেখো লেকের ধারে টেন্টটা করেছি আমি, একটা বড় লেক, বিশাল বড় লেক। সকালে এখনো শিয়াল ডাকছে, ভোর হয়ে গেছে অলরেডি, এখনো শিয়াল ফিয়াল ডাকছে। দেখো টেন্টের ওপরটা ছেড়ে দিয়েছি। টেন্টের ভেতরের কন্ডিশন দেখো তোমরা, জানোই তো, তোমরা দেখেছিলে কালকে রাত্রিবেলা। এই দেখো, এই দেখো তাস খেলা চলছে, ওখানে সব জিনিসপত্র সরঞ্জাম রয়েছে। বাবা লাফিয়ে কিছু ঢুকে যাবে, তখন বলে দিলাম মরবে সব শালারা। ওই দেখো আমার টেন্ট বা তাঁবু, যেটাতে আমি এখন আছি, ঠিক আছে। ভোর অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো লেকের পাড়ে আমি টেন্ট করে আছি। বন্ধুরা এখন সকালবেলা, এই বাজে তোমার হচ্ছে ওই সময় হচ্ছে এখন 10টা 06, ঠিক আছে। তো এই সময় এখন আমি দুপুরের খাওয়া দাওয়াটা একবার রান্না করছি, রান্না টান্না করে এবার এখান থেকে স্পট ছেড়ে বেরিয়ে যাব সমস্ত কিছু গোছগাছ করে। এই দেখো তেল গরম হয়ে গেছে, জোগাড় সম্পূর্ণভাবে রেডি, মাংসও রেডি, মাংস রেডি। এই আমার লোকেশন দেখো, তাঁবু পেছন দিকে করা আছে। এই তাঁবুটা আমি ছিলাম রাত্রিবেলা, তোমাদেরকে দেখিয়েছিলাম।
আর এই দেখো লেকটা, কত বড় লেক। এই যে চামচ। তো বন্ধুরা যখন তো তোমরা দেখেছিলে যে আমি মাংস রান্না করছিলাম, ঠিক আছে, তো যে মাংসটা আমি রান্না করেছি সেটা যে কালার স্ট্রাকচার কেমন হয়েছে সেটা হচ্ছে এরকম হয়েছে কালারের স্ট্রাকচারটা। ভাতটা মোটামুটি কালারটা খাওয়ার যোগ্য কিনা সেটা খেয়ে দেখলে বোঝা যাবে, মোটামুটি হয়েছে একটা। আর এখানে কাকু বাকিয়েছে আলু দিয়ে ডিম, দেখো পানি কাকু আলু দিয়ে ডিম মাখাচ্ছে। আর শিবনাথ কাকু এই যে এখানে, আর এই পাশের দিকে সিদাম কাকু আজকে অনেক টাকা জিতেছে। কোথায় ডালে আর শিবনাথ কাকু জিতেছে অনেক টাকা, 500 টাকার কাছাকাছি তার সাথে জিতেছে একটুখানি বসে। ওইসব কথা বলছিস? আচ্ছা আবার ডিলিট করো, আবার ঠিক আছে, ডিলিট করে দিচ্ছি। টাস্ক খেলা হয়েছে, কথা বলছি করে করে। কারণ ওরা আবার ওই টাস্ক খেলতেই পারে। বলবি সরাও, সরাও হবে না আর মুছতে হবে না, সরাও তো। দেখো কি ডাকছে বা কিরকম, পুকুর পাড়ে যেতে হবে, পুকুর দেখো বন্ধুরা এই যে আমার বড়শিতে, ঠিক আছে, মানে এটা সেই এটাকে বলা হচ্ছে স্পুন ফিশিং, এটাকে বলে স্পুন। দেখো স্পুন ফিশিং, এ দেখো বাবা, দেখো রেকর্ডিংটা করো। এ দেখো আমি ধরেছি, এটা বলের বাচ্চা, এটা ডাকছে কেন বাবা? ওই বাচ্চা বলো, ওরা ওদের মুখ কত বড় দেখেছি, একটু ছোট মাছ চলে যা। কাউকে দেখিনি। হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন মাথায় গামছা দিয়ে ওই যে আমাদের চান করতে যাচ্ছে একটা জায়গাতে। এই তো সাথে আমার হুইলটাও নিয়েছি, সাথে আমার হুইলটাও নিয়েছি, দেখো হুইল। জলটা এটা দেখো দিয়ে ওই হুইলটা। ঢুকেছে। ঠিক আছে, আমি মানে বাণী কাকু মানে বাবা অ্যাকচুয়ালি সবাই মিলে চান আমাদের করতে ওখানে যে যাচ্ছি। মাছটা ভাঙেনি ওটা ভাগ্য ভালো, দেখো রাস্তা যেখান থেকে চান রাস্তাটা। করতে যাচ্ছে এখন। তাই না কি গো? ব্লগ করছি বাবা, ব্লগ করছি বলছি, বাবা। আমাদের এখানটা রাস্তাটা ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানটা ওই ওই মাটি ফেলে দিলাম বলে অনেকটা ইয়ে বলো, ওই জন্য ভাঙতে পারেনি। উঁচু ছিল বলে ভাঙেনি। তাহলে এই অবস্থা দেখেছিস কিরকম রয়েছে, না ডালে জড়িয়ে যাবে। হ্যাঁ ডালে জড়িয়ে যাবে। না হলে তো কোনো ব্যাপার না, কি আছে কি মাছ কি আর পড়বে রে। দেখো এখন আমরা চান করতে এসেছিলাম, ঠিক আছে, চান করতে এসেছিলাম, বড়শি একবার দু আমি ফেলছি, বড়শিতে এরকম কিছু পড়েনি। তো দেখো শিবনাথ কাকু একবার জালটা ফেলেছিল, ঠিক আছে, জালটা ফেলেছিল, জালের মধ্যে এক জালেতে এতগুলো মাছ পড়েছিল, অনেকগুলো মাছ পড়ে আছে। এক জালেতে অনেকগুলো মাছ পড়েছে, প্রায় প্রায় এক ঝাঁক মাছ, প্রায় অনেকটা। তো মাছ টাছ ধরে আমি চলে এসেছি, আমার ঠাকুমা, হ্যাঁ গো বাবু নিয়ে নিচ্ছি, আমার ঠাকুমা মাছটা ধুচ্ছে। এ দেখো ঠাকুমা আমার, ঠিক আছে, ঠাকুমা হাসছে। প্রায় 500-600 গ্রামের কাছাকাছি মুরলা মাছ পড়ছে। তুমি এলে নি, এসে একলা একলা আসবে নি, দেখো এসে থাকতে পাবে নি বলে ইউটিউবে দেবো এটাকে। এইরকম মুরলা মাছ পড়েছে এতটা, সেই গাঁথনি ওই জালটাতে, ছোট্ট জালটাতে, জালটা কোথায় একটা আছে যেন, একটা বুয়াল সেটা ঠিক আছে, আবার একটা বোয়াল মাছ আছে, বোয়াল মাছটা দেখাচ্ছে, ঠিক আছে।